হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব টেক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানাচ্ছি যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও, তারা স্টেপ বাই স্টেপ কীভাবে ঠিকঠাকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে। আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে শর্টস ভিডিও বা যে কোনো ভিডিও ভাইরাল দেওয়ার জন্য কী কী সেটিং করা দরকার। যেহেতু 2024 সাল চলে আসছে আর কিছুদিন বাকি, সেই কারণে আমাদের ইউটিউবের অ্যানালিটিক্সও চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে ইউটিউবের সেটিংসও কিছু চেঞ্জ হয়। তো আজকে আমি তোমাদের পুরো A to Z দেখাবো যে তোমরা কীভাবে এর সেটিং করতে পারবে, কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনটাকে অন করে অলে প্রেস করে দিও, যাতে আমার সব থেকে প্রথম ভিডিওগুলো তোমাদের কাছে আসতে পারে, নতুন ভিডিওগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি যে তোমরা চ্যানেল কেন বানাবে। তো বন্ধুরা, চ্যানেলটা যে শুধু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটের জন্যই বানাতে হবে সেরকম কোনো কথা নেই। তো ইউটিউবে তুমি কোনো তোমার যে গ্যালারিতে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো তুমি আপলোড করে রাখতে পারবে আনলিস্টেড করে, যাতে তুমি পরবর্তীকালে দেখতে পারো। তো তারপরে চলো ভিডিওতে শুরু করা যাক ভিডিওটাকে। তো বন্ধুরা, আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ড চালু করে নিয়েছি। তো আমার ভিডিওর বাঁ দিকে দেখতে পাচ্ছ যে আমার ফোনের স্ক্রিন চলে এসছে। তো সবার প্রথমে আমি ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে নিচের দিকে কোনো একটা গোল মতো তোমার লোগো দেওয়া থাকবে। তো সেই লোগোটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওপরে দেখতে পাবে কর্নারে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবে তোমার গুগল অ্যাকাউন্টসে নিয়ে যাবে। সেই অ্যাকাউন্টসে যাওয়ার পর তোমাদের পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার পাসওয়ার্ড হাইড করে দিচ্ছি। তো তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবে আবার গোল গোলভাবে ঘুরবে। ঘোরার পরে আবার দেখবে তোমাদের জিমেল যেখানে ক্রিয়েট হয় তো সেখানে নিয়ে যাবে। যে তোমাদের জিমেল ক্রিয়েট করতেই হবে এরকম কোনো কথা নেই। তোমাদের যদি জিমেল থাকে তো সেটা আলাদা ব্যাপার। আর যদি তুমি নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে তুমি এখান থেকে একটা জিমেল ক্রিয়েট করে নেবে। জিমেল ক্রিয়েট করার জন্য এইখানে দেখতে পাচ্ছ নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ এটা করে নেবে। ফর মাই পার্সোনাল ইউজ করার পরে তুমি এখানে তোমার নিজের নামটাও দিতে পারো, বা যে চ্যানেলের নাম দেবে সেটা যদি আগে থাকতে ভেবে থাকো তাহলে সেই নামটাও এখানে দিতে পারবে। যেমন আমি আমার যে চ্যানেলের নাম ভেবে রেখেছি সেইটা দিচ্ছি। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি বাবু, আর সারনেমে দিয়ে দিচ্ছি ভাইয়া। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর তোমরাও এখানে এরম দেখবে কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর তোমাদের এখানে যে ডেট অফ বার্থটা ওটা তোমরা পুরো ঠিকঠাক দেবে, তোমাদের নিজেদের ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখবে অনেক আগস্ট ফাগস্ট দেওয়া আছে। আমি আমার ডেট অফ বার্থটা ডেটে দিচ্ছি। আর এখানে আমি আমার এটা হাইড করে দিচ্ছি, কারণ এগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে, তাই এগুলো দেখানো যায় না। আর তারপরে এখানে করার পর তোমরা এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পর দেখবে কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এখানে তোমাদের দেখবে কাস্টমাইজ জিমেল, মানে ক্রিয়েট জিমেল নিজে থেকে ওটা ক্রিয়েট করতে পারবে, বা ইউজ মোবাইল নাম্বার দিয়েও তুমি করতে পারবে। তো এখানে তুমি এমন একটা জিমেল ক্রিয়েট করে নেবে যেটা তোমার চ্যানেলের রিলেটেড হয়। যেমন আমি করে নিচ্ছি বাবু ভাইয়া। বাবু ভাইয়া করার পর এখানে আমি একটা আমার সংখ্যা দিয়ে দিচ্ছি যেটা আমার মনে থাকবে। তো আমার যেমন 90টা মনে থাকবে, 90, বা আমি দিতে পারি এখানে 100। তো 100 দেওয়ার পর এটা যদি সাকসেসফুলি হয়, যেমন এটা হবে না আমার, তাই নাম্বার এরর দেখিয়ে দিয়েছে। এবার তাই এখানে তুমি মারতে পারো, আরও অন্য নাম্বার ট্রাই করবে। যেমন আমি আরেকবার ট্রাই করছি অন্য 234 নাম্বার দিয়ে, এটাও নেবে না। তো আমার এখানে দেখিয়ে দিচ্ছে বাবু ভাইয়া 071টা নেবে। তো আমি তাই ওটাকেই করেই নেক্সট মেরে দিলাম। নেক্সট মারার পর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় আমি একটু হাইড করে দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড আমার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদের এরকম একটা দেখাবে অ্যাড ফোন নাম্বার। তো অ্যাড ফোন নাম্বারে গিয়ে ইয়েস আই অ্যাম ইন করে দেবে। ইয়েস আই অ্যাম ইন করার পর তোমাদের দেখবে এরকম একটা চলে আসবে যে তোমার জিমেলটা কী হিসেবে এসছে। জিমেল আসার পরে তোমরা এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পর নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখবে এখানে আই এগ্রির অপশান আসবে। তো আই এগ্রির যে অপশানটা আসবে ওখানে আই এগ্রি করে দেবে। তো আই এগ্রি করার পর কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পর দেখবে আবার সেই সার্কেলের মতো ঘুরতে থাকবে। তো বন্ধুরা, আমার নেট প্রবলেমের জন্য একটু টাইম নিচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কমপ্লিট হওয়ার পরে আবার একটুখানি ঘুরছে। ঘোরার পরে এখানে দেখবে আমাদের ইউটিউবে নিয়ে চলে যাবে। আবার একবার এখানে চেকিং হচ্ছে, চেকিং ইনফো বলে, ওটা ফোনের ভেতর থেকে হয়, কারণ আমরা যে জিমেল ক্রিয়েট করি জিমেলটা তো আমাদের অনেক কাজে ব্যবহার হয়, তাই এখানে পুরো ভালোভাবে চেক হয়ে যায় একবার করে। তো এখানে চেক হওয়ার পরে দেখবে আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমরা ব্যাকে চলে যাবে।
ব্যাক যাওয়ার পরে দেখবে এখানে সুইচ অ্যাকাউন্টে আবার ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে দেখতে পাবে এখানে আমার সেই যেটা আমি ক্রিয়েট করলাম জিমেল অ্যাকাউন্টটা, সেটা আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এখানে যাবে, এখানে যাওয়ার পরে দেখবে ওপরে লেখা আছে বাবু ভাইয়ের যে লোগোটা আছে, ওখানে দেখবে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। এই ক্রিয়েট এ চ্যানেলে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো আমার উপরে ফটো দেওয়ার জায়গা আছে, এখানে তোমরা যে কোনো ফটো আপলোড করতে পারো। তোমার যে রিলেটেড তুমি ভিডিও বানাবে সেই রিলেটেড একটা লোগো বানিয়ে নেবে। লোগো বানানোর পরে তোমরা ওখান থেকে করতে পারবে। তো ভিডিওটা বেশি বড় করবো, তাই একটু তাড়াতাড়ি বলছি। তারপরে তোমরা এখানটাই বাবু ভাইয়ের যে নাম আছে ওটা তো আমি ওই নামেই রাখবো, তাই আমি ওখানে চেঞ্জ করছি না। কিন্তু হ্যান্ডেল যেটা নিচে লেখা আছে, তো হ্যান্ডেলটা তোমরা একটু চেঞ্জ করে নেবে। হ্যান্ডেলটা এমন একটা হ্যান্ডেল লিখবে যেটা তোমাদের যেখানেই দেবে সেটা যেন কাজে লাগে, কারণ এই হ্যান্ডেলটা দিয়ে তুমি যারাকে যদি হ্যান্ডেলটা পাঠাও তারা এটা সার্চ করে তোমার চ্যানেল পেয়ে যাবে। যেমন আমি বাবু ভাইয়া 1 2 3 দিয়ে দিলাম। তারপরে সেম আছে, যদি এটা হয় তো এটা দেখিয়ে দেবে, তাহলে নিচে দেখিয়ে দিয়েছে, তো তোমরা এই নিচেরটা করে নেবে। বা তোমরা নিজেদের মতো একটা কাস্টমাইজ করতে পারবে, যেটা দেখবে যে কাস্টমাইজ হচ্ছে। যেমন বাবু ভাইয়া আমার হয়তো মনে হয় যে 87 হতে পারে। তো 87 মারার পর দেখবে সেম মারলে তোমাদের এখানটা দেখিয়ে দেবে। দেখো আমার 87টা নিয়ে নিয়েছে। 87 নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল বলে লেখা আছে, তো এই ক্রিয়েট চ্যানেল মেরে দেবে। ক্রিয়েট চ্যানেল মারার পরে দেখবে তোমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো এবারে আমি যে বলেছিলাম যে তোমাদের ভিউজ বাড়ানোর জন্য কী সেটিং করতে হবে, তো সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবে যে ইউটিউব স্টুডিও লগ ইন। যেমন আমার দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও লগ ইন বলে লেখা আছে। তো এইখানে ফার্স্টেই যে ইউটিউব স্টুডিও লগ ইন বলে লেখার পরে তোমরা এখানে দেখবে ইউটিউব স্টুডিও সার্চ করার পর এখানে ফার্স্টেই লগ ইন দেখাবে। তো এই লগ ইনটাই ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম ইউটিউব স্টুডিওয় নিয়ে চলে আসবে, কিন্তু ইউটিউব স্টুডিও থেকে আবার দেখবে তোমাদের ক্রোমে নিয়ে চলে যাচ্ছে। ইউটিউব স্টুডিওতে না থেকে ক্রোমে নিয়ে চলে যাবে, ক্রোমে ইউটিউব স্টুডিও খুলবে। তো ক্রোমে ইউটিউব স্টুডিও খোলার পরে তো বন্ধুরা আমার এখানে ইউটিউব স্টুডিও খুলতে একটু টাইম নিচ্ছে। তো আমার এখানে ইউটিউব স্টুডিও খুলে গেছে দেখতে পাচ্ছ। তো ইউটিউব স্টুডিও এখানে আমার একটা অন্য অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো এখানে একটা থ্রি ডটে এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইটটা অন করে নেবে। ডেস্কটপ সাইটটা অন করার পরে তোমরা দেখবে এখানে ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পরে তোমাদের এখানে কিছুক্ষণ টাইম নিচ্ছে। তো টাইম নেওয়ার পর তোমাদের আমি বলছি যে এখানে কী করতে হবে। তো বন্ধুরা তোমাদের এখানে এটা ডেস্কটপ মোডে আসার পরে ডান দিকে দেখবে যে ক্রিয়েট লেখা আছে, ওর পাশে একটা লোগো দেখাবে। তো আমার ওই লোগোটা দেখাক, তারপরে আমি তোমাদের বলছি। তো লোগোটা দেখাচ্ছে, এখানে লোগো দেখানোর পরে যদি তোমাদের ওই চ্যানেলটাতেই চলে আসে তো ঠিক আছে, যদি ওই চ্যানেলটাই না আসে তো এইখানে ওই লোগোয় ক্লিক করবে। লোগোয় ক্লিক করার পরে জুম করে নিচ্ছি, এরকম আঙুল দিয়ে জুম আউট জুম ইন করতে পারবে তোমরা। এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নেবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমাদের দেখবে যে কটা অ্যাকাউন্ট আছে সেই কটা অ্যাকাউন্ট ওখানে শো হয়ে যাবে। তো শো হওয়ার পরে তো আমার নেট প্রবলেমের জন্য একটু শো হচ্ছে না, একটু টাইম নিচ্ছে, তো আমি এই জায়গাগুলো স্কিপ করে দিচ্ছি। তো সুইচ অ্যাকাউন্ট করার পর আমার যে কটা অ্যাকাউন্ট আছে সব কটা চলে আসবে। তোমার যে অ্যাকাউন্টটা সেটা তুমি টাচ করবে, সেটাই টাচ করলে তোমার দেখবে সেই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যেমন আমার এই বাবু ভাইয়াটা আমি টাচ করলাম, বাবু ভাইয়াটা আমার লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর দেখবে আবার ইউটিউবে নিয়ে যাবেন। ইউটিউবে নিয়ে যাওয়ার পর আবার সেই ক্রোমে চলে আসবে। তো বন্ধুরা ক্রোমে আসার পরে তোমার যদি নতুন ওটা জিমেল হয় তো তোমার এখানে সামনে ইন্টারফেসে চলে আসবে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো ওখানে ওটাকে তোমার কন্টিনিউ করে নিতে হবে। তো বন্ধুরা কন্টিনিউ করার পর নিচের দিকে বাঁ দিকে দেখবে একটা সেটিংসের অপশান আছে, আমি জুম করে দেখাচ্ছি। তো এই যে সেটিংসের অপশানটা আছে, এই সেটিংসের অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে এখানে তোমরা তো কোটিতে টাকা ইনকাম করবে, তো ওখানটা ইউএসডি ডলারই করে রাখা ভালো। ওখানে ইউএসডি ডলারটা করে রাখবে। করে রাখার পরে চ্যানেলে যাবে। চ্যানেলে যাওয়ার পর এখানে বেসিক সেটিং আছে। বেসিক সেটিংয়ে তোমরা এই ফার্স্টের যেটা আছে কান্ট্রি অফ রেসিডেন্সে তোমরা যেখানে বাস করো সেটা দিয়ে দেবে। যেমন আমি ইন্ডিয়া আমি দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া দেওয়ার পর এখানে কিওয়ার্ড, অনেকে বলে যে কিওয়ার্ড না দিলেও চলে। তো কিওয়ার্ডে তোমরা যে চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেইগুলো এখানে কিওয়ার্ডে দিয়ে দেবে। তো আমি যেমন দিয়ে দিচ্ছি আমার বাবু ভাইয়া। তো আমি এটা এমনি ব্লগ বা রাইডিংয়ের চ্যানেল যদি বানাই তো আমি এখানে ব্লগ রিলেটেড দিয়ে দেবো, যে ব্লগ ভিডিও, তারপরে যেমন ফার্স্ট ব্লগ, তারপর তুমি এখানে দিতে পারো ভিডিও, রাইডিং ব্লগ, এরকমভাবে তোমার যেগুলো কিওয়ার্ড থাকবে সেগুলো দিয়ে দেবে। কিওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে
অ্যাডভান্স সেটিং এখন কিছু করার দরকার নেই। অ্যাডভান্স সেটিংয়ে করার আগে তোমরা ফিউচার এলিজিবিলিটি এখানে যাওয়ার পর তোমার দেখবে ফার্স্ট স্টেপটা অন থাকবে। ফার্স্ট স্টেপ অন থাকার পরে এইগুলো তোমাদের অন করতে হবে। এগুলো অন করার জন্য ভেরিফিকেশান মোবাইল নাম্বার করতে হবে। তো ভেরিফিকেশান মোবাইল নাম্বারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আমার এখানে খুলছে দেখতে পাচ্ছ। তারা একটু খুলে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমাদের এরকম একটা ইন্টারফেস খোলার পরে তোমরা এখানে দেখতে পাবে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। তো আমি আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমার যে ফোন নাম্বারটা আছে, তো সেগুলো আমি হাইড করে দিচ্ছি। তারপরে তুমি এখানে কল মেসেজও করতে পারবে বা টেক্সট মেসেজও করতে পারবে। যেমন বন্ধুরা আমার কোড চলে এসছে, তো আমার কোডটা আমি মেরে দিচ্ছি। বন্ধুরা কোড মারার পর তোমরা এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমরা দেখবে কিছুক্ষণ লগ ইন হওয়ার টাইম নেবে। লগ ইন হওয়ার টাইম নেওয়ার পরে তোমাদের যে ইন্টারফেসটা আসবে সেখানে যেগুলো কী করতে হবে তারপরে তোমাদের আমি বলছি। তো বন্ধু তারপরে দেখবে তোমাদের এখানে লেখা থাকবে ফোন নাম্বার ভেরিফাইড। ফোন নাম্বার ভেরিফাইড করার পর তোমরা ব্যাক করে নেবে। তো বন্ধুরা ব্যাক করার পরে দেখতে পারো অনেকের পুরো ডাইরেক্ট ব্যাকও হয়ে যেতে পারে। তো ব্যাক হয়ে গেলে তোমরা আবার এই যেখানে এলাম যে ইউটিউব স্টুডিও লগ ইন করার পরে, তো ওখানে ইউটিউবে ক্রোমে গিয়ে সার্চ করে নেবে। সার্চ করে নিয়ে আবার ওখানে যাবে, গিয়ে তোমরা ওখান থেকে আবার সার্চ করে ওইটা এসে আবার ওই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে তোমরা আবার ওই যে চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পরে তোমরা যে ফিউচার এলিজিবিলিটি আছে ওইটাই ক্লিক করবে। ওটাই ক্লিক করার পরে অ্যাডভান্সড ফিচার যেটা আছে ওখানে তোমাকে এনেবেল করতে হবে। তারপর তোমরা ওই অ্যাডভান্স ফিচারটাকে করতে পারবে। তো অ্যাডভান্স ফিচারটা এনেবেল করার জন্য তোমাদের ভিডিও ভেরিফিকেশান বা ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি এরকম কিছু ভেরিফিকেশান চাইবে। তো অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবে। অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করার পরে তোমার এইগুলো দেবে। তো ইউজ ভ্যালিড আইডি ইউজ, তুমি তো প্রথমে ইউজ যে ভিডিও ভেরিফিকেশান ওইটাকেই ক্লিক করবে। ক্লিক করার পরে গেট ইমেল করবে। গেট ইমেল করার পরে তোমাদের আমার যেমন ইমেলে আমি চলে যাচ্ছি, তো আমার জিমেলে একটা মেল দিয়েছে, তো সেই মেলটাই আমি যাব। যার পরে তোমাদের যে দেখাবো যে কী এসছে। তো বন্ধুরা আমি যে নতুন জিমেলটা ক্রিয়েট করেছি সেই জিমেলের যে ইনবক্স আছে সেই ইনবক্সে গিয়ে অল ইনবক্সে চলে যাবে। অল ইনবক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাবে ফার্স্টে একটা মেল এসছে। তো ওই মেলটাতে তোমরা দেখবে লগ ইন ঢোকার পরে দেখাবে এখানে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবে। করার পর তোমাদের কিছুক্ষণ টাইম নেবে। যদি নেট স্লো হয় তো একটু টাইম নেবে, যেমন আমার একটু টাইম নিচ্ছে। তো তারপরে দেখবে এখানে তোমাদের ছবি ভেরিফিকেশান করতে হবে। যেমন মুখের যে ফেসটা, তুমি যদি ফেস ক্যাম ভিডিও বানাও তো ফেস ক্যাম ভিডিওর জন্য তোমাদের ওখানে ভেরিফিকেশান করতে হবে। তো অ্যাডভান্স সেটিংটা কি? অ্যাডভান্স সেটিংটা করার জন্য তোমাদের ওই স্ক্রোলে আসবে। আসার পর এখানে যে একটা অ্যালাউ গুগল টু ইউজ ইউর ভিডিও টু হেল্প ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভ, যে এটা আছে ফেস, তো তুমি ওখানে ক্লিক করবে। রাইট চিহ্ন ক্লিক করার পরে আই এগ্রি করে দেবে। কারণ তোমাদের অ্যাডভান্স সেটিংটা কিসের দরকার? অ্যাডভান্স সেটিংটা হচ্ছে তুমি যে ভিডিও আপলোড করবে সেই আপলোড করার জন্য তোমাকে অ্যাডভান্স সেটিংটা খুলতে হবে। আর আপলোড করার সময় যে তোমাদের থাম্বনেল, তারপর ব্যানার ফ্যানার যে থাম্বনেল দিতে হয়, ট্যাগ লাইন, থাম্বনেল এইসব দেওয়ার জন্য তোমাকে ওই অ্যাডভান্স সেটিংটা ওপেন করতে হবে। তো অ্যাডভান্স সেটিং ওপেন করার পর তোমার দেখবে একটা টিপস ফর ইয়োর ভিডিও এরকম করে একটা আসবে। তারপরে তোমাদের হোল্ড ইয়োর ফোন অ্যাট আই লেভেল তার মানে হোল্ড করে তোমাদের রাখতে হবে। তারপরে নেক্সট করবে। নেক্সট করার পরে তোমাদের দেখবে এরকম কিছু অ্যালাউয়ের অপশন চাইবে তোমার, কারণ ক্যামেরা অ্যালাউ করতে হবে। ক্যামেরা অ্যালাউ করার পরে দেখবে এখানে এই যে ক্যামেরা অ্যালাউ নিয়েছে আমার। অ্যালাউ নেওয়ার পরে এরকম একটা অপশন দেখাচ্ছে যেখানে আমার ছবি দেখতে হচ্ছে। তো ফোনে ছবি দেখানোর পরে তোমরা দেখতে পাচ্ছ আমাকে এই সাইডে সরাতে বলছে, তো আমি এই সাইডে সরাচ্ছি। তো আমাকে এই সাইডে সরাতে বলেছে। তো কনফার্ম হওয়ার পরে দেখবে এরকম সার্কেলের মতো ঘুরবে। তো ঘোরার পরে আমার এটা যেমন শিওর হয়নি, তো আমাকে আবার ট্রাই এগেন করতে বললো। তো ট্রাই এগেন করেছি। তো বন্ধুরা তোমাদের এরকম একটা অপশান দেখাবে। এরকম একটা অপশান দেখালে তোমাদের যেদিকে মুখ ঘোরাতে বলবে সেদিকে তোমরা মুখ ঘোরাবে। তো আমার যেমন এরকম করতে বলছে আমি এরকম করছি। এরকম করার পরে তোমাদের এরকম একটা নীল মতো ঘুরবে। ঘোরার পরে দেখবে তোমাদের কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হওয়ার পরে তোমরা ওখানটাই দেখবে আপলোড ইয়োর ভিডিও। তো আপলোড ইয়োর ভিডিও হয়ে গেছে। এই আপলোড ইয়োর ভিডিও হওয়ার পরে তোমরা দেখবে এখানে স্মাইলের একটা চিহ্ন আসবে। স্মাইলের চিহ্নটা আসা মানে তোমাদের ওটা কনফার্ম হয়ে গেছে। তো কনফার্ম হয়ে গেলে তোমাদের দেখাচ্ছে তারপরে কী করতে হবে। তো বন্ধুরা এইখানে তোমাদের হয়তো কিছুক্ষণ টাইম নিতে পারে, তো ওটা একটু টাইম নিয়ে তোমরা যেন ক্যান্সেল করে দিও না। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে ওটা অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে।
তো বন্ধুরা আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের দেখবে আবার জিমেলে এরম চলে আসবে। জিমেলে আসার পর দেখবে তোমাদের পুরো হয়ে গেছে, ইউর ভিডিও ইজ রিভিউ। ভিডিও রিভিউ হওয়ার পর তোমরা ব্যাক করে দেবে ওখান থেকে। তো ব্যাক করার পর তোমরা যে জিমেলের স্টুডিওতে ছিলে ওখানে চলে যাবে। ওখানে যাওয়ার পরে তোমাদের দেখবে আবার কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর তোমাদের এমনি যে স্টুডিওর পেজটা আছে সেই পেজটা লগ ইন হবে। তোমাদের পেজটা লগ ইন হওয়ার পর তোমরা আবার ওই সেটিং অপশানটায় ক্লিক করবে। সেটিং অপশানটায় ক্লিক করার পরে তো আমার সেটিং অপশানটা একটু বেশি জুম হয়ে গেছে। তো সেটিং অপশানটায় ক্লিক করার পর দেখবে আবার সেই ইন্টারফেসটা খুলবে। ইন্টারফেসটা খোলার পর তোমাদের চ্যানেল অপশানে যাবে। চ্যানেল অপশানে যাওয়ার পরে তোমরা যে ফিউচার এলিজিবিলিটি যেটা ছিল ওইখানে যেগুলো করলে ওগুলো দেখবে এনেবেল অপশান দেখাবে। দেখো তোমার এখানে অ্যাডভান্স ফিচারটা পেন্ডিং দেখাচ্ছে। তো রিকোয়েস্ট ওদের এটা ভ্যালিড হয়ে গেলে তোমাদের তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে এই যে অপশানগুলো আছে অ্যাকাউন্ট ক্যাপচার, এগুলো তোমার কিছু করার দরকার পড়বে না। শুধু এইখানে এই যে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সামথিং এভার ভিডিও, তো এটা করার থাকলেই এটা সেভ করতে হবে না, এটা ঠিক আছে। তো আপলোড ডিফল্টে যাবে। তারপরে আপলোড ডিফল্টে যাওয়ার পরে তোমার ভিজিবিলিটি যেটা সেটা সবসময় আনলিস্টেড করে রাখবে। তো আনলিস্টেড করার জন্য এখানে যে আমি আনলিস্টেড করলাম ওটা আনলিস্টেড করবে। তারপরে এই যে ট্যাগ লাইনগুলো আছে এখানে তুমি তোমার যে রিলেটেড ভিডিও এখানে কিছু ট্যাগ লাইন আগে থাকতেই অ্যাড করে রেখে দেবে। তো বন্ধুরা এখানে প্রথমে কিছু তোমার যে ব্লগের যদি চ্যানেল হয় ব্লগ রিলেটেড ট্যাগ মেরে দেবে, যেমন ব্লগ ভিডিও করে দেবে। তারপরে আরও নানা ধরনের যা যা ট্যাগ আছে তোমরা ট্যাগ মেরে দেবে। ট্যাগ মারার পরে এখানটায় সেভ করে দেবে। এটা সেভ করে দিলে আবার সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে তোমরা সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে পারমিশন কমিটি এখানে আর কিছু করার লাগবে না। তো বন্ধুরা এখানে এইগুলো করা হয়ে গেলে তোমরা এখান থেকে ব্যাক করে নেবে। ব্যাক করার পরে ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আসার পর তোমরা এখন ভাবছো যে ইউটিউব চ্যানেল তো আমরা চলে, কিন্তু আমি তো এখনও পর্যন্ত বললাম না যে আমি কী করে লোগো আর ব্যানার কী করে বানাতে হয়। মানে হচ্ছে এই যে চ্যানেলের যে লোগো আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা ওটা কী করে বানাতে হয়। তো বন্ধুরা আমি এই ব্যানার আর লোগো বানানোর এটা তোমাকে আমি পরের ভিডিওয় বলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে এবার আরও নতুন ভিডিওতে।